যতদিন বেঁচে থাকবেন চারটি আমল বলে যাচ্ছি করবেন। নবী বলছেন হাসতে হাসতে সে জান্নাতে যাবে। নবীর হাদিস, চারটি আমল কি কি? নাম্বার 1, নবীজি বলছেন আফসুস সালামা وأطعم الطعام وصل الأرحام وقم بالليل والناس نيام ثم ادخل الجنة بسلام জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আফসুস সালামা, এক অপর মুসলমান এক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজন আসছে, রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল, তখন আপনি তাকে সালাম দেবেন। এক মুসলমান অপর মুসলমান যেই সাক্ষাৎ হবে, সাক্ষাতে সালাম দেবেন। যে আগে বেড়ে সালাম দেয় সালাম দেবেন। কিন্তু আমরা কি করি জানেন, রাস্তা দিয়ে যাই, আমি মনে করি উনি যদি দেয় তবে সালাম উত্তর দেব, উনি যদি সালাম দেয় তবে উত্তর দেব, আর উনি চিন্তা করছেন উনি যদি হুজুর যদি সালাম দেয় আমি উত্তর দেব। এখন দেখা যাচ্ছে দুইজন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কেউ কাউকে সালাম দেয় না। এইরকমটা নেই তো আমাদের দেশে? কথা বলেন না। আছে হুজুর, আছে। এখন কেউ কাউকে সালাম দিচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা কি জানেন, সালামের ব্যাপারটা আমরা জানি না। সালামের যে মর্যাদা, সালাম দিলে কি লাভ হবে, ওই লাভটা যদি জানতাম আজ এই অবস্থা আমাদের হতো না। ওই লাভটা কি আছে একটু শুনিয়ে দিই। ভাইরা আমার, মা বোনেরা, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু আবু বকরকে আগে বেড়ে সালাম দিতেন। একদিন বাবাজি শেরে খোদা আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিচ্ছেন না। আবু বকর বললেন কি ব্যাপার যে শেরে খোদা আগে বেড়ে সালাম দিতেন, এত চেষ্টা করেছি আমি আবু বকর আগে দেব, আলী সুযোগ দিতেন না। এমন সময় আবু বকর কি করলেন, আলী যখন সালাম দিলেন না, আবু বকর তখন কি করলেন, আবু বকর আগে বেড়ে আলীকে সালাম দিলেন। এই কথা নবীজির কাছে যখন পৌঁছালো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শেরে খোদাকে ডেকে বললেন, আলী কি ব্যাপার, আলী কি ব্যাপার, অহংকার এসেছে আবু বকরকে আগে বেড়ে সালাম দিতে। কোন আবু বকর জানো না, পৃথিবীর সকলের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সে আবু বকরকে দিলে না কেন তুমি সালাম? অহংকার এসেছে না? ইয়া রাসূলুল্লাহ, অহংকার নয়। তাহলে দিলে না কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাত্রিতে স্বপ্নে দেখলাম আল্লাহর জান্নাত, ওই জান্নাতে সিংহাসন একটা দেখেছি, সিংহাসনের উপরে লেখা দেখেছি যারা আগে বেড়ে সালাম দেবে তারাই এই সিংহাসনের হকদার, তারাই হবে। আমি আলী এই সিংহাসনের হকদার, তো আমি আলী। আমি চিন্তা করলাম আমি আলী না নিয়ে আমার তকদিরে ভাগ না করে আমি সালামকে স্টপ করে আবু বকরকে সালামের সুযোগ দিয়ে আমার ভাই আবু বকর সিংহাসনের হকদার যেন আবু বকর হতে পারে, আমি আমার নিজের তকদিরে ভাগ না করে আমি আবু বকরের তকদিরে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মন মানসিকতা! আল্লাহু আকবার কবীরা। আমার আরেক ভাই পাক, এই মন তৈরি করবেন না তো সোনা হাতে ধরে বলে আপনাদের সকলকে, এই মন তৈরি করুন, মন তৈরি করুন। এইটা আসল, এটাকে তৈরি করতে হবে। যুদ্ধের ময়দান থেকে সংবাদ আসছে পানির জন্য সাহাবীরা মারা যাবে, পানি নেই। এমন সময় এক সাহাবী বাবাজি সামান্য একটু পানি সংগ্রহ করে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। পানি করে যে চিৎকার করছিল সাহাবী তার কাছে পানি দিতে যাবেন, এমন সময় তার পাশের এক সাহাবী চিৎকার করে উঠলেন পানি করে। তখন প্রথম সাহাবী বলছেন, পানিওয়ালা ভাই আমাকে পানি দিতে হবে না। পাশের ভাইয়ের গলার আওয়াজে বুঝতে পারলাম আমার চেয়েও তার বেশি পানির প্রয়োজন। ও ভাই তাকে পানি দিবে যাও, দ্বিতীয় জনকে পানি দিতে যাবে। এমন সময় তার পাশের এক সাহাবী পানি করে চিৎকার করলে দ্বিতীয় জন বলছেন, ভাই রে
পানিওয়ালা ভাই আমাকে পানি দিতে হবে না। আমার পাশের ভাইয়ের গলার আওয়াজে বুঝতে পারলাম আমার চেয়েও তার পানির বেশি প্রয়োজন, ওখানে দিবে যান। তৃতীয় জনকে পানি দিতে গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে পড়ে রয়েছেন। পানিওয়ালা চিন্তা করলো দ্বিতীয় জনকে একটু পানি দেওয়া যায় নাকি, গিয়ে দেখছেন আল্লাহর নামে সাহাবী শহীদ হয়ে পড়ে রয়েছেন। প্রথম ব্যক্তিকে একটু পানি দেওয়া যায় নাকি, গিয়ে দেখেন প্রথম ব্যক্তিও আল্লাহর নামে শহীদ হয়ে পড়ে রয়েছেন। একজনকে, তিনজনের একজনকে পানি দিতে পারলো না। ভাইরা আমার, বাবাজিরা, পানি পানি রয়ে গেল বাবা। আর ওই জায়গায় আমি আপনি হলে বলতাম ভাই পানিওয়ালা আমাকে দে, চাচা আপনা জান বাঁচা। কথা বলছেন না কেন? আমাদের চরিত্র হলো চাচা আপনা জান বাঁচা, সব মরে যাক আমি বেঁচে থাকি। এ কোন ধরনের আদর্শ? এই জন্য আজ তো আমাদের এই অবস্থা, পরিস্থিতি। মন তৈরি করুন, মন তৈরি করুন, এইরকম সাহাবীদের মতো মন তৈরি করুন। আমার ওয়ালিদ কিবলা একটা কথা বলতে, আমি এনার সাথে সাক্ষাৎ হলো, ভাই আপনার বয়স বেশি, আপনি আমার চেয়ে ভালো, কারণ আপনার বয়স বেশি, নেক আমলও বেশি। আমার বয়স কম, নেক আমলও কম, আমার চেয়ে আপনি ভালো। উনি তখন বলছেন ভাই আপনার বয়স কম, গুনাহ কম, আমার বয়স বেশি, গুনাহ বেশি, সুতরাং আমার চেয়ে আপনি অনেক ভালো। এই জিনিসটা যখন মনের মধ্যে পয়দা হবে, আল্লাহর কসম, ইজ্জতের মালিক তো আল্লাহ, আল্লাহ ইজ্জত দান করবেন, গোটা পৃথিবী তোমার কদম চুমবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা আছে না, মিটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যতক্ষণ না মিটাবেন আল্লাহর তরফ থেকে ইজ্জত সম্মান আসবে না। আল্লাহর ওলিরা নিজেকে মিটিয়ে দিয়েছেন, তার গোটা দুনিয়া পৃথিবী তার কদম চুমছে। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। কথা বুঝতে পেরে নিজেকে মিটিয়ে দিন, এই তৈরি করুন। তাহলে বাবাজি কি করবেন? এক অপর মুসলমান যখন সাক্ষাৎ হবে সালাম দেবেন। আমি কি বোঝাতে পারলাম? সাক্ষাতে সালাম, অসাক্ষাতে সালাম হয় না। আমার কথা একটা বলি, আমি বাংলাদেশের নরসিংদী, ঢাকা নরসিংদীতে একটা জলসা ছিল, 40,000 মহিলা ছিল, খালি মহিলা প্যান্ডেল আলাদা, 40,000 আওলাদে রাসূল এসেছে ভারতবর্ষ থেকে, মানুষের ঢল নেমেছে। আর সংখ্যা, জনসংখ্যা আমি বলতে পারবো না, আমি বসে আছি খুঁজে পাইনি, পেছনটা কত আমি খুঁজে পাচ্ছি। চিন্তা করেছেন? সেই জলসায় যখন পৌঁছালাম, 17 জন মুফতি সাহেব পাগড়ি পরে আমার কাছে এসেছে, এসে বলছে আপনি ওই ক্যাম করবেন? ক্যাম? আমি বললাম ক্যাম করবো মানে? ক্যাম মানে তো জানানো, কি বলতে যাচ্ছেন? বলে না, এই জানিয়ে ইয়া নবী সালাম আলাইকা এগুলো করবেন। আমি হ্যাঁ, আমরা তো আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, সুন্নি জামাতের মানুষ, আমরা তো পড়বো, আমি তো করব। তখন উনি বললেন, মুফতিরা বললেন এখানে আমরা সব বন্ধ করে দিয়েছি, এগুলো করতে পারবেন না। যেই বলেছে আমি তখন মন খারাপ, আমি বললাম আমি নবীর শানে সালাম পড়বো, দরুদ পড়বো, আমাকে নিষেধ করবে আর সেই মজলিসে আমি থাকবো, এটা আদৌ হতে পারে না। আমি আস্তে করে গিয়ে গাড়িতে চাপলাম, চেপে বললাম ড্রাইভারকে, বললাম গাড়ি ছাড়ো। কমিটির সব লোক গিয়ে সামনে সব একদম শুয়ে পড়েছে গাড়িতে। বলে হুজুর আপনি ভারতের প্রধান বক্তা, আপনি চলে গেলে আমার জলসাই হবে না, হুজুর আপনি চলুন। আমি বললাম এইসব কথা বলছে আপনি শুনতে পাননি? আপনি কি করে বলছেন? আমি সালাম পড়বো। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, আশেকদের নবী প্রয়োজন। আমি রাসূল ছাড়া, মুস্তাফা ছাড়া কিচ্ছু বুঝি না। আমি আমার সন্তানকে চিনি না, জোর গলায় বলছি আমি মুস্তাফাকে চিনি। আমার আপনাদের এলাকার একটা ঘটনা আমি কিন্তু অনেক জায়গায় ওয়াজে বলি, ইউটিউবে আমার ওয়াজে আপনারা দেখতে পারবেন, আমি অনেক ওয়াজে বলেছি। আমার হাজী সাহেব ইনার এক জায়গায় নিয়ে গেলেন, ছেলেটি ইউপিতে চাকরি করত, ওখানে একটা জলসা হয় বাড়িতে, তার পিতা বাড়িতে জলসা দেয়, মনে আছে? মনে আছে হাজী সাহেব? ছেলেটি ট্রেনে আসছিল বর্ধমানে, কোথায় গেটের কাছে ছিল, পড়ে গিয়ে স্পট ডেট, মনে আছে? ছেলেটিকে আনা হলো, ওই দিনে জলসা। আমি শুনে, আমি পরে যখন এখান থেকে জলসা করে জিয়ারাতে গেছিলাম, আমি যখন ঘটনা শুনলাম, তার চাচা না আব্বা, চাচা দুজন, ওনারা বললেন যে এই ব্যাপার, আমার ওই দিনে জলসা। আমি কি হলো? তারপর সব ঘটনা শোনালো। সত্যি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে শোনা। কি বললো জানেন? ওই দিনে জলসা, আলেম ওলামারা সব উপস্থিত, বাড়িতে চলে এসেছে। এইবার সবাই বলছে
কি হবে, বাড়িতে ছেলে মারা গেছে, নিজের ছেলে, একটাই ছেলে মারা গেছে, জলসা, ওই অবস্থায় জলসা হয়? বন্ধ করুন জলসা। ছেলের বাপ বলছে, চাচা বলছে, বাপ বলছে না, জলসাটা কার? আমার নবীর জলসা, মিলাদুন নবীর জলসা বৎসরে একবার করি আমি, আমার ছেলের চেয়ে আমার নবীর মহব্বত আমার অন্তরে বেশি। আমার ছেলের লাশকে রেখে জলসা করে তারপর সকলকে নিয়ে ছেলে জানাজা করে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তো? হ্যাঁ, ওয়াজে বলি এই কথাটা, ঘটনাটা বলি। আমি বললাম মোমেন কারা? হাদিস জিজ্ঞেস করেন। 5 ওয়াক্ত নামাজ পড়লো সে মোমেন নয়, যে রোজা রাখলো সে মোমেন নয়, যে হজ করলো সে মোমেন নয়, যে যাকাত দিল আদায় করলো সে মোমেন নয়। রাসূলুল্লাহর সহিহ হাদিস, বুখারী খুলুন, রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। নবী বলছেন মোমেন হতে পারবে না কে? যে সবচেয়ে নিজের বিবি, আমি রাসূলুল্লাহ চেয়েও যে নিজের বিবিকে ভালোবাসলো, নিজের সন্তানকে ভালোবাসলো, ধন দৌলতকে আমার চেয়েও বেশি ভালোবাসলো, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানের পাক কথা শুনুন, সে মোমেন হতে পারবে না। নবী বলছেন মোমেন কে? সবচেয়ে বেশি নিজের বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও যে রাসূলুল্লাহকে ভালোবাসলো, সেই হলো কামেল মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকাল জলসায় যাই, নবীর কথা শুনলে দেখেন গাল ফুলে যায়, মুখে রস নেই, হাসি কাশি নেই, ঠোঁটে হাসি নেই। আমার আল্লাহ কি বলছেন জানেন? নবীর কথা যে শুনে যদি মুখে হাসি না থাকে, মুস্কুরাহাট না থাকে, সে মুনাফিক। হ্যাঁ, জেনে রাখেন, জেনে রাখেন। আমার নবীর কথা শুনে যে ছটকায়, আমার মাবুদ বলছেন সে হলো মুনাফিক। কথা ঠিক কি না? ঠিক। আমার নবীর কথায় যার উপর ঈমান এনেছেন, তার কথাই যদি মুখে হাসি না থাকে, হ্যাঁ, মুখ ফুলিয়ে থাকেন, যেন মনে হচ্ছে কি রাগ হচ্ছে, যেন আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম, তার ঈমান কমজোর, দুর্বল। সোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথাটা আমি বলি সব জায়গায়, ভালোবাসবেন নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে, সেই মোমেন। মোমেন হন, মোমেন হন, নবীকে ভালোবাসুন, নবীকে চিনতে শিখুন। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহর নবীকে চেনে না যারা, তাদের ব্যাখ্যা আলাদা, যারা রাসূলকে চেনে তাদের ব্যাখ্যা আলাদা, যার জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এই যে ব্যাখ্যার মধ্যে পার্থক্য দেখছেন, এটা হলো চেনা না চেনার উপর ডিমান্ড করছে ব্যাখ্যাকারীদের উপর। যেমন আমি বোঝাচ্ছি, একটু বোঝাবো, বলুন, জোরে বলুন, বোঝাবো? জি জি, হ্যাঁ জি, হ্যাঁ। এক শ্রেণীর আলেমরা কি বলেন জানেন? আমি বহু জায়গায় তো জলসা করে করে দাড়ি পেকে গেছে, 32 বছর জলসা করছি। কিছু কিছু জলসা আছে, সেখানে কি হয় জানেন? বক্তারা তারা তো দরুদ সালাম পড়ে না, দরুদ সালাম পড়ে না, আর যদিও পড়ে কি বলে জানেন? বলে দরুদ ইব্রাহিম। আছে না? নাই? ঠিক, ঠিকই বলছেন। দরুদ তো পড়ে না, আর যদি পড়ে দরুদ ইব্রাহিম। এখানে এর উপরে আমি একটু কথা বলবো, আলোচনা করব। ভাইরা আমার, বাবাজিরা, দরুদে ইব্রাহিম যারা বলছেন, দরুদ ইব্রাহিম, আমি বলবো আল্লাহ নবীর উপর দরুদ না পড়ে বলে দরুদ ইব্রাহিম, সহ্য করতে পারে না। নবীর উপর দরুদ যে আমরা পড়ি, ওরা বলে দরুদ ইব্রাহিম। আপনারা বলুন আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ কোনো আমল করেননি, আল্লাহ কোনো আমল করেননি, বান্দাদেরকে হুকুম করেছেন নামাজ তোরা পড়, রোজা তোরা রাখ, হজ তোরা কর, যাকাত তোরা দে। আল্লাহ বান্দাদেরকে হুকুম করেছেন, বান্দীদেরকে হুকুম করেছেন, কিন্তু 30 পারা এক জায়গা খুলে দেখুন, আল্লাহ নিজে করছেন, তারপর বান্দাদেরকে হুকুম করছেন কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর দরুদ পড়ে, সালাম পাঠ করেন।
এটা আল্লাহর আমল। এবার আল্লাহ বলছেন আমি আমার কাজে কাউকে শরীক করিনি বান্দারে, তবে নবীর উপর দুরুদ ও সালামের ব্যাপারে বান্দারে আয় তোদেরকেও শামিল করে নিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, যারা বিশ্বাস করেছো নবীকে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করার মতো তোমরাও পাঠ করো। আর একটু জোরে সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পাঠ করার কথা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। দরুদ ও সালাম, আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করো। কোন নবীর উপর? কথা বলেন না কেন? আরে কোন নবীর উপর আল্লাহ দরুদ পড়তে বলছেন, সালাম পড়তে বলছে? কোন নবীর উপর? না, ইব্রাহিম নবীর উপর, শেষ নবী। তাহলে এরা বলছে ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ি। না না, কিছু শোনা যায় বলে ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ছে, আমাদের নবীকে ছেড়ে চলে গেল ইব্রাহিম নবী। আমাদের বুঝে আসে না, একটু বোঝাবেন তো বাবা, কেউ যদি থাকেন একটু বোঝান। আচ্ছা এবার আসুন, আমার মনে হয় সে আমাদের নবীর থেকে ইব্রাহিম নবীকে বুঝে নিয়েছে বেশি। আমাদের নবীকে যদি বুঝতো তাহলে এই কথা বলতো না। এবার আসুন, আমাদের নবী আর ইব্রাহিম নবীর মধ্যে একটু কম্পেয়ার করি। একটু আমি একটু ফারাক করব, আমি করব না, কোরআন থেকে করব। শুনবেন যদি তাহলে একটু বলি। বলুন বলুন। শোনেন, মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব। খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলের অর্থ হলো বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর বন্ধু। হাবিব মানেও বন্ধু, আর খলিল মানেও বন্ধু। মানে ইব্রাহিমও আল্লাহর বন্ধু, আর আমাদের নবীও আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? আপনারা বলবেন এই তো ওটাও বন্ধু, ওটাও বন্ধু, সব সমান। ওইটাই বোঝাচ্ছি, একটু বোঝেন। মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি? খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা একটু বুঝে নিন, ভালো লাগবে। আল্লাহর কসম ভালো লাগবে আমার ওয়াজ। যদি ঈমান তাজা থাকে, যদি ঈমান থাকে আমার ওয়াজ ভালো লাগবে বাবাজি। ভাইয়ের আমার, বাবাজিরা, মা বোনেরা, খুব ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। ভাইয়ের আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আল্লাহকে কি বলছেন? আল্লাহকে কি বলছেন? ইব্রাহিম বন্ধু, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন কোরআন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন মাবুদ, আয় আল্লাহ, আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন। আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না। আল্লাহ আমাদের নবী সম্পর্কে আল্লাহ ইলান করছেন, ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। জোরে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ আলী আসগর হুজুর পীর কিবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ আমার জিকির পিছলে উম্মতোं में জারি রাখনা। আর আমাদের নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মুস্তাফা, আপনার জিকির সমস্ত উম্মতের মধ্যে আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, আপনারা বলুন,
আমাদের নবী আর ইব্রাহিম নবীর মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলবেন, কথা বলবেন একটু। আছে তো? আচ্ছা, আরো শোনাই, কথা শুনবেন, আমি একটা একটা করে আজকে বোঝাবো। রাসূল সম্পর্কে শুনতে চান, হাই সাহেব বলছিলেন, শুনেন, মরে গেলে হাত পাবেন না, অনেক আছে বক্তা। ভাইরা আমার, বামাজিরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে কি বলছেন? আল্লাহকে বলছেন ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আল্লাহ আমাকে, আমার আওলাদদেরকে আল্লাহ তুমি মূর্তি পুজো থেকে, বুত পুজো থেকে পাক রেখো, পাক রেখো, পাক রেখো। ইব্রাহিম বলছেন, আর আমার আপনার নবীর মধ্যে কোনো কত পার্থক্য? আমার আপনার নবী বিশ্ব নবী কোনো কথা বলছেন না, খামোশ। আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে এলান করছেন, ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণাটা শুনুন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব রে, ইব্রাহিম কি বললেন? আমাকে আল্লাহদেরকে মূর্তি বুত পুজো থেকে পাক রেখো। আর আল্লাহ বলছেন, হাবিব আপনাকে, আপনার আহলে বাইতদেরকে, আওলাদদেরকে, আহলে বাইতদেরকে আমি কিয়ামত পর্যন্ত পাক রেখে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ এলান করছেন, আমাদের নবী কোনো কথা বলছেন না। তাহলে ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্যটা শোনেন। ইব্রাহিম নবী বুঝলেন আর আমাদের নবী বুঝলেন না। কি উম্মত হয়েছো? আওলাদে রাসূল বলে যাচ্ছি, মা বোনেরা শোনেন, ভুল করবেন না, রাসূল বুঝুন। মুস্তাফা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আমি বোঝাচ্ছি ভাইয়ের আমার, বাবাজির আমার, বোনেরা, একটা একটা করে দলিল দিচ্ছি। শুরু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে কি বলছেন? আল্লাহকে বলছেন ইব্রাহিম নবী, আল্লাহকে বলছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন মাবুদ গো, তুমি আমার জন্য যথেষ্ট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। কোরআনের ওয়াজ শুনেন, ভালো লাগবে। জানি না ভালো লাগছে কিনা আপনাদের, জানি না। ভালো লাগছে না? ভালো লাগছে না? গল্প শুনবেন না? ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন হাসবি আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বললেন। আর আমার নবীর মধ্যে কি পার্থক্য? মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, খালিল আর হাবিবের মধ্যে পার্থক্য। আমাদের নবী কোনো কথা বলছেন না, আমাদের নবী সম্পর্কে আল্লাহ এলান করছেন, ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা শুনেন, ঘোষণাটা আল্লাহর। আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী বলেছেন, নাম ধরেননি, নবী বলেছেন ইয়া আইয়ুহান নবী। অন্য নবীদের নাম ধরেছেন কোরআনে। আল্লাহ আদম নবীর নাম ধরেছেন, কোরআন খুললে দেখতে পাওয়া যায়। আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীর নাম ধরলেন। ইয়া নূহ হুবিত, নূহ নবীর নাম ধরলেন। ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর নাম ধরলেন। ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মূসা নবীর নাম ধরলেন। মূসা নবীর নাম ধরলেন
ধরলেন, ঈসা নবীর নাম ধরলেন, ইব্রাহিম নবীর নাম ধরলেন। ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী। ইব্রাহিম নবী সম্পর্কে নাম ধরে বললেন, ইব্রাহিম নবীর হকদার তার ইত্তেবাকারীরা, অনুসারীরা সবচেয়ে বেশি হকদার। আমাদের নবীর নাম, আসমানের নাম আহমদ, জমিনের নাম মুহাম্মদ। আল্লাহ বলতেন সবচেয়ে বেশি হকদার হাজা মুহাম্মদ, বলতে পারতেন নাম ধরে। ইব্রাহিম নবীর নাম ধরলেন, আমাদের নবীর নাম ধরে বলতে পারতেন হাজা মুহাম্মদ। এই মুহাম্মদ সবচেয়ে বেশি হকদার, নাম ধরলেন না। আমাদের নবীর কাছে যেই এলেন বললেন হাজান নবী, সবচেয়ে বেশি হকদার এই নবী। এই নবী, এখানে একটা কথা আছে, এটা তো নবীর সময় বলেছিলেন আল্লাহ তাআলা, নবী যখন জীবদ্দশায় হিনে হায়াতে। আচ্ছা, ওই তারজামাটা যখন এখন হবে তখন কি হবে? একটা ঘটনা ঘটে গেছে, এখন যখন বলবেন 10 দিন পর, তখন কি বলবেন? ওই যে ঘটনা ঘটেছিল ওই হবে না এই হবে? আপনাদের কাছে জানতে চাই, ওই হবে না এই হবে? পূর্বের যেটা ঘটে গেছে ওই হবে তো? হ্যাঁ, পূর্বে একটা 10 দিন আগে ঘটনা ঘটে গেছে, কিছুক্ষণ আগে ঘটে গেছে, তখন কি হবে? ওই যে ঘটনা ঘটেছে ওই হবে। আর এই কখন হবে? এই এক্ষুনি যেটা হচ্ছে, এই যে ঘটনা ঘটলো, এই এটা হাজির। এই তাহলে ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, আল্লাহ বলছেন সবচেয়ে বেশি হকদার এই নবী। আল্লাহ সেই সময় বলেছেন, কোন সময়? যখন নবী জীবদ্দশায় বলেছিলেন। আর এখন সেই তারজামা যখন হবে, এখন তো তারজামা হওয়া দরকার, সবচেয়ে বেশি হকদার ইব্রাহিম নবী তার অনুসারীরা, আর সব অনুসারীরা হকদার, সবচেয়ে বেশি হকদার ওই নবী যেটা চলে গেছেন ওই হবে। কিন্তু এখনো তারজামা হচ্ছে এই নবী, কিয়ামত পর্যন্ত তারজামা হবে এই নবী। অর্থাৎ আমাদের নবী ওই নবী নয়, আমাদের নবী এই নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানে হাজির, আমাদের নবী হাজির নবী। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারলাম? আমাদের নবী কি নবী? হাজির নবী। এই মানে হাজির, এই যে বসে আছে, এই মানে হাজির। আমাদের নবী হাজির নবী। ভাইয়েরা আমার, বাবাজিরা, আরো কথা আছে, ওদিকে যাচ্ছি না আমি, আবার রাস্তা ভুলে গেলে আবার ঘুরতেই থাকবো, কোথায় চলে যাবো জানি না। আসুন আমি একটু বোঝাই। তাহলে বাবাজি, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন হাসবি আল্লাহ, আল্লাহ আমি তোমার জন্য যথেষ্ট, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবী বললেন। আর আমার আপনার নবী কোনো কথা বলছেন না। আমার নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন, এই নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। একটু জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহ বলছেন, মুস্তাফা আমি আপনার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চিনলেন, আমাদের নবী চিনলেন না। আরো বলবো বাবাজি, কটা কথা বলবো হাদিস শরীফ। ভাইয়েরা আমার, বাবাজি কোরআন খুলুন। ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহকে কি বলছেন শুনুন। আল্লাহকে বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম নবী বলছেন, মাবুদ গো, কিয়ামতের কঠিন দিনে মাবুদ আমাকে সকলের সামনে খাটো করবেন না, রুসওয়া করবেন না, জলিল বানাবেন না, ছোট করবেন না। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন। আর আমার আপনার নবী, বিশ্ব নবীর মধ্যে পার্থক্য শুনুন। আল্লাহর বন্ধু আমাদের নবী, বিশ্ব নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ ইলান করছেন কি, ইয়াউমা লা ইউখজিল্লাহুন
নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ বলছেন এই নবী, এই হাবিব, ইয়াউমা ইখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ বলছেন এই নবী, কিয়ামতের দিন আপনার খাতিরে আমি আল্লাহ আপনার গুনাহগার বান্দা উম্মতদেরকে আমি আল্লাহ সকলের সামনে জলিল বানাবো না, ছোট করব না, খাটো করব না। ভাইরা আমার, বাবাজিরা, বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন না? ওয়াজ বুঝতে পাচ্ছেন না? ইব্রাহিম, খালি বোঝাচ্ছি, ওই কথাটার উপর কথা বলছি। আলী আসগার যারা বলছেন ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ি, আমাদের নবী নয়, ইব্রাহিম নবী, সেই তাদেরকে লক্ষ্য করে বলছি, ভালো করে ওয়াজ শুনুন। ইব্রাহিম নবী আমাদের নবীকে আগে বুঝুন। ভাইয়ের আমার, মামাজিরা, মা বোনেরা, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আল্লাহকে বলছেন, কি বলছেন শুনুন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহ গো, তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহর বন্ধু ইব্রাহিম বলছেন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, খাতা ক্ষমা করে দাও। আর আমার আপনার নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ ইলান করছেন, ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণাটা শুনুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমাদের নবী সম্পর্কে এলান করছেন, হাবিব, হাবিব, কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবে। আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতিদের ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মুস্তাফা, আপনি সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন। আর আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করতো, আপনার গুনাহগার উম্মতিদের ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী চিনলেন না ইব্রাহিম নবীর উপর দরুদ। ভাইয়ের আমার, আফসোস। দাঁড়ানো, শুনেন, কথা শোনেন, বলি। এবার আসুন, আমাদের নবী পাক জবানের পাক কথা। আমি সব হাদিস কোরআন বলছি, একটা একটা নোট করবেন, অসুবিধা নেই। যত বড় মওলানা আছে পৌঁছে দিন বার্তা, অসুবিধা নেই। আলী আসগার ওয়াজ করি, কথা বুঝতে পেরেছেন? এলেম যা থাক না থাক, মোটামুটি আল্লাহর ওলিদের দোয়া আছে। না কিতাবোं से ना वाज़ों से ना ज़र से पैदा, ना किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा। सुभान अल्लाह, सुभान अल्लाह। हकीकतेर दीन तो अल्लाह वालाদের नेक नजरे আসে। জি জি, তো আল্লাহ ওয়ালাদের নজর আছে বাবু। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। নবীর আরো বাণীটা শুনুন। নবী বলেন পাক জবানে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেন, নবী বলেন সাইয়্যিদুল আম্বিয়া'i খামসা। নবী বলছেন সাইয়্যিদুল আম্বিয়া'i খামসা। নবীজি বলছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তার মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কজন নবী শ্রেষ্ঠ? 5 জন। নাম বলুন কি কি, কে কে? হয়ে গেল। এটা রেখে যাচ্ছি, নামটা আজকে বলবো না, আপনারা জেনে এসে আমাকে বলবেন। হ্যাঁ? নামটা শুনুন, 5 জন নবী শ্রেষ্ঠ। হাদিস শরীফ, সহিহ হাদিস, নবীজি বলছেন সাইয়্যিদুল আম্বিয়া'i খামসা। নবীজি বলছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের মধ্যে 5 জন হলেন শ্রেষ্ঠ। 5 জন শ্রেষ্ঠ কে কে? গুনেন গুনেন। নূহ নবী, হযরত নূহ নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত মুসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হলো? 5 জন হলো। এই 5 জন নবী হলেন সমস্ত নবী রাসূল হতে শ্রেষ্ঠ। এবার শেষ কথাটা নবীর শুনুন। হ্যাঁ, এখানে শুনবেন, পালাবেন না। বাবাজি নবীর ফিনিশিংটা শুনুন। নবীজি বলছেন, এবার বলছেন পাক জবানে পাক কথা শুনুন। নবী বলছেন আনা সাইয়্যিদুল খামসা। আবার এই 5 জনের মধ্যে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। এদের আবার 5 জনের শ্রেষ্ঠ আমি। তাহলে শ্রেষ্ঠ কে? সব পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী হতে শ্রেষ্ঠ হলো আমার আপনার নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাওলানা সাহেব, জি, তাহলে এখনো তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ নবীকে বাদ দিয়ে টপকে চলে গেলাম কোথায়? ইব্রাহিম নবীর। দরুদ পড়ছেন কি? বলে দরুদ ইব্রাহিম। আমার মাথায় ঢোকে না, একটু বোঝাবেন আমাকে। ভাইরা আমার, বাবাজির মা বোনেরা, কিয়ামতের কঠিন দিনে যখন উম্মতের একত্রিত হয়ে আদম নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, এই নবী আদম সফিউল্লাহ, আপনি আল্লাহকে বলুন আমাদের হয়ে সুপারিশ করুন, হয়তো আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নেবেন। আদম নবী বলবেন না না না, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, পারবো না। কেন পারবেন না? এই জন্য পারবো না, আমি বেহেশতে থাকাকালীন আমি বলেছিলাম, আল্লাহ আমাকে বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলেছি, তাই ভয় হচ্ছে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। তোমাদের কি সুপারিশ করবো? আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আদম নবী ফিরিয়ে দেবে, সব উম্মতেরা নূহ নবীর কাছে গিয়ে হাজির হবে। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, আল্লাহ নবী নূহ, আপনি আমাদের হয়ে সুপারিশ করুন। নূহ নবী বলবেন, আমি পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কেন আপনি পারবেন না? কেন পারবেন না? আমি আমার ছেলেকে বলেছিলাম নৌকোতে চাপার জন্য, কাস্তিতে চাপার জন্য বলেছিলাম। আল্লাহ আমাকে বলেছেন লাইসা মিন আহলি, ওটা তোমার ছেলে নয়। ছেলে বলে যদি পরিচয় দাও, নবুয়তের দফতর থেকে তোমার নামকে মুছে ফেলবো। তাই আমি নূহ নবী ভয় করছি আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আমি কি করে কথা বলবো। আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, পারবো না। নূহ নবী ফিরিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন। সব উম্মতের একত্রিত হয়ে ইব্রাহিম নবীর কাছে যাবেন। এই ইব্রাহিম, আপনি আমাদের হয়ে সুপারিশ করুন। আপনি আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার কথা শুনবেন। ইব্রাহিম নবী বলবেন না, আমিও পারবো
পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কেন পারবেন না? এই জন্য পারবো না, পারবো না, এই জন্য পারবো না, পারবো না। আমাকে আমার কওমেরা, জাতিরা মূর্তি পুজোর জন্য বলেছিল। আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে অসুস্থ ছিলাম না। তাহলে একজন পয়গম্বর মিথ্যা বললেন নাকি? না, না, মিথ্যা নয়। বাবাজি অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক, মানসিক। তামাম জাতি যখন মূর্তি পুজোয় লিপ্ত হয়ে যায়, একজন পয়গম্বরের কখনো মানসিক অবস্থা ভালো থাকতে পারে না। তাই তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এর জন্য আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবেন। কথা কি বলবো দাঁড়াতে ভয় পাবেন। আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। চলে যাও মুসা নবীর কাছে। সব উম্মতেরা মুসা নবীর কাছে গিয়ে বললেন, আপনি কালিমুল্লাহ, তোর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করেছেন, আল্লাহ আপনার কথা শুনবেন, আপনি আমাদের হয়ে সুপারিশ করুন। মুসা নবী বলবেন না, আমি পারবো না, পারবো না, পারবো না, পারবো না। মুসা নবী ফিরিয়ে দেবেন কার কাছে? চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবেন আমিও পারবো না। কেন পারবেন না? আমাকে ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারা ঈসাকে আল্লাহর বেটা পুত্র বলে বলেছিল। যদিও নবী বলতে বলেননি, তারা বলেছিল। এরপরও তিনি ভয় পাচ্ছেন, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। সব নবী ফিরিয়ে দেবেন। যে নবীর উপর দরুদ পড়ছেন, দরুদ ইব্রাহিম, সেই নবীও ফিরিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন। এইবার আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা। সব ফিরিয়ে দিয়েছে, তোরা আয় আমার কাছে আয়। সব উম্মতদেরকে ডেকে নেবেন। নবী বলবেন ও আনা আউয়ালুস শাফিঈন, নবী বলবেন আমি সুপারিশ সর্বপ্রথম, আমি আল্লাহ রাসূল সুপারিশ করব। ও আউয়ালু মুশাফফাঈন, সর্বপ্রথম আল্লাহ যার সুপারিশ মঞ্জুর করবেন তিনি হলেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুপারিশ করবে, আমি করব সুপারিশ, আমার মঞ্জুর করা হবে। আয় নবী তখন ডেকে নিয়ে সুপারিশ, উম্মতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম নবী নয়, আমাদের নবী। কার নবী? আমাদের নবী। তাহলে সেই আমাদের নবীর উপর দুরূদ ভালো লাগলো না, চলে গেলেন দুরূদ ইব্রাহিম। এখানে এটা কেমন হচ্ছে জানেন? এই ছেলেরা শোনো, মা বোনের একটু শুনুন, এটা কেমন হচ্ছে জানেন? ওই বাপ আছে আর শ্বশুর আছে এক জায়গায়। ছেলে বলছে আব্বু, আব্বু, আমার শ্বশুর বাড়িতে শ্বশুর আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে। আব্বু কি বলবো, গেলে ছাড়ে না, বাড়ি আসতে দেয় না। আব্বু আমার শ্বশুর, আমার শ্বশুর খুব ভালোবাসে, খুব ভালোবাসে, খালি প্রশংসা শ্বশুরের কাছে, বাপের কাছে শ্বশুরের প্রশংসা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। বলুন অসুবিধা নেই তো? কথা বলেন, অসুবিধা নেই? আচ্ছা, বাপের সামনে শ্বশুরের যদি প্রশংসা করা যায়, বাপের কষ্ট হবে কি হবে না? একটু জানতে চাই, জোরে বলো। হবে। আচ্ছা, শাশুড়িও আছে আর মাও আছে, সেখানে বাচ্চা গিয়ে বলছে আম্মু কি বলবো, শ্বশুর বাড়িতে গেলে আমার শাশুড়ি ছাড়তে চাই না আম্মু, কি বলবো, লম্বা চালের ভাত ছাড়া খাওয়ায় না, আসতে দেয় না আম্মু, কি বলবো, আমার শাশুড়ি, আমার শাশুড়ি, আমার শাশুড়ি, আমার শাশুড়ি। মায়ের অসুবিধা হবে না তো? কথা বল না, ছেলেরা কথা বলে না কেন? আমাদের ওয়াজ বাবা, এই ছেলেদের হবে না, কথা বলতে চান। কি হবে কথা বলছেন? কি হবে? খেলা হবে, এখানেও খেলা হবে। ওই যে খেলা হবে, বাচ্চারাও বলছে খেলা হবে। দূর পাঠ বলে এখন সব জায়গায় বলছে খেলা হবে। এখানে কোরআন হাদিসের কথা হবে। চুপ কর, না বলতেন। শোন 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 করে শোন ভাইরা। ও আচ্ছা আচ্ছা, তাই বলে ছেলেরা। আচ্ছা আচ্ছা, ঠিকই। ভাইরা আমার, বাবাজির একটু শোনেন, শোনেন, শোনেন। আচ্ছা বলুন, আমি শাশুড়িকে ছোট করছি না,
আমি কোনো শাশুড়ি শ্বশুরকে ছোট করছি না, আমি জিজ্ঞেস করছি যেটা উত্তর দেবেন। শাশুড়ি আছে, মা এক জায়গায় আছে, সেই জায়গায় যদি কোনো ছেলে যদি মাকে শাশুড়ি প্রশংসা মায়ের কাছে করে, মায়ের কষ্ট হবে কি হবে না? মায়ের কি হবে না? কষ্ট হবে না, মায়ের বুক ফেটে যাবে। মায়ের বুক ফেটে যাবে, তার কারণ 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কি কষ্ট করেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে এক মহিলা নিয়ে এসে, এক ব্যক্তি মাথায় এক মহিলা নিয়ে এসে ওমরের কাছে গিয়ে বললেন, এই আমিরুল মুমিনিন, এটা হলো আমার আম্মা জান, আমি আম্মা জানকে মাথায় করে নিয়ে হজের সমস্ত রুকুনগুলি আদায় করেছি। এই আমিরুল মুমিনিন, জানতে এসেছি আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, হক তো দূরের কথা, মায়ের ডেলিভারির সময় মায়ের যখন ব্যথা উঠেছিল, মা বলেছিল ওই শব্দের হক কোন সন্তান আদায় করতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনার ছেলেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন যুবক গিয়ে বলল, এই নবী, আমি জিহাদে যাব, যুদ্ধের ময়দানে পারমিশন চাইতে এসেছি, পারমিশন দিন। নবী বলেন, তোমার মা আছে? জি হ্যাঁ আছে। ইরহাব, বাড়ি চলে যাও। ফাকরিমহা, বাড়িতে গিয়ে মায়ের খিদমত করবে যাও। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, আল্লাহর নবী বলেন, তোমার জান্নাত তোমার মায়ের 2 কদমের নিচে। আরো জোরে বলুন। আল্লাহর নবী বলেন, যে সন্তান মাতাকে সন্তুষ্ট করে সকাল করলো, আল্লাহর নবীর হাদিসটা শুনুন, বাবানি মাফতুহানি ফিল জান্নাহ, তার জন্য ওই সন্তানের জন্য বেহেশতের 2টি দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে সব মায়ের ব্যাপারে এসেছে, শাশুড়ির ব্যাপারে নয়। শাশুড়ির দরজা আছে, ঠিক আছে, কিন্তু মায়ের পরে। মার শাশুড়িকে এক জায়গায় করবেন না, আমার নবী মানা করেছেন। যখন শ্বশুর শাশুড়ি বা শাশুড়ি আর মা এক জায়গায় থাকবে, নবী বলছেন সেখানে শাশুড়ির প্রশংসা করবে না, তার কষ্ট হবে, আর মায়ের কষ্ট মানে তোমার শেষ। এই কথা ঠিক কি না ভাইয়ের আমার, বাবাজিরা? তাই বলছিলাম, তাহলে মায়ের সামনে যদি শাশুড়ির প্রশংসা করা যায়, মা যেমন খুশি নয়, বাপের সামনে শ্বশুরের প্রশংসা করা যায় যেমন বাপ খুশি নয়, তাহলে যে নবী কিয়ামতের দিন আমাদের সুপারিশ করবেন, সেই নবীর দুরূদ বাদ দিয়ে দুরূদ ইব্রাহিম যদি পড়ি, আল্লাহর নবী খুশি হবেন তো? প্রশ্নই জাগে না, প্রশ্নই জাগে না। তাহলে আমি এক মৌলবীকে জিজ্ঞেস করলাম, দুরূদ ইব্রাহিম বাবা বলো তো, দুরূদ ইব্রাহিম কোনটা? আমার জানা নেই, তুমি বলো। আবার সেই গন্ডগোল, আবার কথা আরম্ভ হয়ে গেছে। বাবা চুপ করো গো, আবার বাজার বসেছে, একটু চুপ করো, খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে। একটু চুপ করেন, চুপ করেন, আমার কষ্ট হচ্ছে। মাইকটাও ভালো নয়, মাইক ভালো নয়, ও খালি মেশিন টেশিন দিয়ে করে দিয়েছে। আপনারা সত্যি মাইক ভাইয়ের আমার, বাবাজিরা, হ্যাঁ কি বলছিলাম? হ্যাঁ, মৌলানাকে দুরূদ ইব্রাহিম জিজ্ঞেস করলাম, বাবা দুরূদ ইব্রাহিম পড়ো তো, আমার জানা নেই। দুরূদ ইব্রাহিম আপনারা একজন বলুন তো, কে জানেন দুরূদ ইব্রাহিম কোনটা? পড়ুন, একটু পড়ুন। জানেন? কই পড়েন, পড়েন, একটু পড়েন হাজি সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ বেশ। দুরূদ ইব্রাহিম, আমি বললাম দুরূদ ইব্রাহিম পড়েন, তখন দুরূদ ইব্রাহিম পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ ইব্রাহিম বলছে, আর আমাদের নবীর নাম আগে নিচ্ছে। কার নাম আগে হলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কার নাম? ইব্রাহিম নবী। কথা বলে না কেন? কার নাম এলো? আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপর কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তাহলে আমার নবীর নাম আগে আসছে, আর বলছেন দুরূদ ইব্রাহিম। আমার মাথা কাজ করছে না।
তাহলে এটা কি? এটাও হলো দরুদে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সূর্য উঠে গেলে চাঁদের অস্তিত্ব থাকে না। আমার নবী যখন এসে যায়, নবীর জামানা যখন চলে, এটা নবীর জামানা। এখন অন্য কোন নবীর দরুদ চলবে না, চলবে দরুদে মুহাম্মাদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর আইন চলবে, নবীর কোরআন চলবে, নবীর আইন চলবে। নারে তাকবীর, নারে রিসালাত। সৈয়দ আলী আসগর হুজুর পীর কিবলা, সৈয়দ আলী আসগর হুজুর পীর কিবলা, ফুরফুরা শরীফ, বিয়াকানা শরীফ। নারে তাকবীর। জিকির হবে নবী, ইত্তেবা হবে আমার নবী, প্রশংসা হবে আমার নবী, হামদ ও সানা হবে মুস্তাফা আমার নবী, দরুদ হবে আমার নবী। ঠিক কি না জোরে বলে? ঠিক। বদমাইশ কথা। মানুষকে একদম পাগল করে রেখেছে, আর সাধারণ মানুষ কিছু বোঝে না। কম্পেয়ার করুন আমাদের নবী আর অন্য নবীর মধ্যে, পার্থক্য করুন, তারপর তো বুঝবেন। নবী বুঝে না তো কি বুঝবে? এরা কি ওয়াজ করবে? মুস্তাফা বুঝুন। দরুদ পড়লে দরুদে মুহাম্মাদি পড়তে হবে এখন। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, উনার উপর। কার উপর? মুহাম্মাদের উপর দরুদ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর সালাম দাও নবীকে, আমাদের নবীর উপর, অন্য নবীর উপর নয়, আমাদের নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার কথা আল্লাহ বলেছেন, হুকুম করেছেন। তাহলে দরুদ হবে আমাদের নবীর উপর, সালাম হবে মুস্তাফার উপর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটা নামাজে পড়া হয় ঠিক আছে, কিন্তু ওটা মুহাম্মাদি, দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বোঝাতে পারলাম? জি ঠিক হয়েছে। নবী বুঝে ব্যাখ্যা করেছে, তার ব্যাখ্যা আলাদা, যে নবী বুঝে না তার ব্যাখ্যা আলাদা। আমি যে কথা বলতে বলতে চলে এসেছিলাম সেই জায়গায় যাই, আবার ফিরে যাচ্ছি। কি বলেছিলাম মনে আছে? আমি বললাম 4টি আমল যার মধ্যে থাকবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে, বলেছিলাম। মনে আছে না ভুলে গেছেন? আমি সেই জায়গায় আবার ফিরছি। হ্যাঁ, প্রথম নম্বর হলো আফসোস সালামাত। এক মুসলমান অপর মুসলমান সাক্ষাৎ হবে, সালাম দেবে। সেই বাংলাদেশের কথা বলতে বলতে বললাম, সেই যে বললো, আমাকে বলছে, সেই নরসিংদীতে বলল, আপনি সালাম দেবেন নবীকে, ইয়া নবী সালামু আলাইকুম। হ্যাঁ সালাম দেব। তখন কি বলছে জানেন? আমরা এলাকায় সালাম বন্ধ করেছি, সালাম দিতে পারবেন না। আমি গাড়িতে সোজা উঠেছি, আমি গাড়ি ড্রাইভারকে বললাম গাড়ি ছাড়ো। ড্রাইভার গাড়ি ছেড়েছে, সঙ্গে সঙ্গে লোকজন গাড়ির সামনে শুয়ে গেছে, হুজুর আপনি প্রধান বক্তা, আপনি চলে গেলে জলসা হবে না, আপনাকে যেতে হবে। তো আমি বললাম আমি যাব, পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, আশিকদের নবীর প্রয়োজন। আমি নবীর উপর সালাম পাঠ করবো, কে করবে না করবে তার দরকার নেই। আমি বলছি না আপনারা পড়ুন, উঠুন, আমি আপনাদেরকে জোর করছি না, আমি পড়বো। তখন নিয়ে গেছে, আবার মুফতিরা বলছে কি জানেন, আমাকে বলছে আপনি নবীকে সালাম দেবেন? আমি হ্যাঁ দেব। বলে সালামের পদ্ধতি কি? সালামের পদ্ধতি নবীজি বলছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, নবী বলছেন এক মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, আরেকজন আসছে, সাক্ষাতে সালাম হয়, অসাক্ষাতে সালাম হয় না। এটা হাদিস। আমাকে বলছে এটা হাদিস তো? হ্যাঁ হাদিস। তো আপনি যে নবীকে সালাম দেবেন, নবীর সাথে সাক্ষাৎ হবে তো? সাক্ষাতে সালাম দেবেন তো? আমি বললাম অসাক্ষাতে সালাম দেব। তখন বলে অসাক্ষাতে সালাম হয় না, হয় সাক্ষাতে সালাম হয়। এটা হাদিস শরীফ। আপনি ওসব বন্ধ করুন। যেই বলেছে, আমি বললাম মুফতি সাহেব ঠিক আছে, আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। আত্তাহিয়াত পড়েন? পড়ি। আত্তাহিয়াতটা শোনান। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি বললাম কি পড়লেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে ইয়া নবী সালামুন আলাইহি। আপনি যে নবীকে সালাম দিলেন, দেখে দিলেন না না দেখে দিলেন? সাক্ষাতে দিলেন না অসাক্ষাতে? তখন বলছে অসাক্ষাতে। আমি বললাম আপনি তো নিজেই বললেন এক্ষুনি সাক্ষাতে সালাম হয়, অসাক্ষাতে হয় না, তাহলে সালাম দিচ্ছেন কেন? তাহলে নামাজে যদি অসাক্ষাতে সালাম চলে, নামাজের বাহিরে অসাক্ষাতে সালাম কেন দেওয়া যাবে না? তখন আরো কয়েকজন ছিল তো, কয়েকটা মাথা, তো সে এসে বলছে দাঁড়ান দাঁড়ান, ওইভাবে হাদিস শরীফে নবীকে সালাম দেওয়ার ব্যাপারে রয়েছে।
ওইভাবে রয়েছে তাই দি। আমি আচ্ছা ঠিক আছে, হাদিসে আছে যখন না দেখেই দিতে হবে দেন। বলতে বলতে একটা ফোন এসে গেছে, মুফতি সাহেব ফোনটা রিসিভ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথাবার্তা হয়ে গেল। আমি বললাম মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? বলে চট্টগ্রাম। আমি চট্টগ্রামের ভাইকে রিসিভ করে আপনি কি যেন বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যে দিলেন সাক্ষাতে দিলেন তো, দেখে দিলেন তো? তো বুঝুন না দেখে। আমি বললাম না দেখে মোবাইলে না দেখে সালাম কোন হাদিসে আছে? ওই যে নামাজে যে নবীকে সালাম দেওয়া ওটা হাদিসে আছে, আর মোবাইলে নবী বলেছেন তোমরা মোবাইলে না দেখে সবকে সালাম দাও, হাদিসের কোথায় আছে একটু দেখান না, এবার পড়ে একটু শোনান না। বলে না নেই। তো সালাম দিলেন কেন সাক্ষাতে? সবাই দেয় তাই দিচ্ছি। আমি নামাজে মোবাইলে যদি পৃথিবীর মুসলমানকে যদি না দেখে সালাম দেওয়া যায়, মুস্তাফাকে না দেখে যখন সালাম দিই তখন প্রশ্ন কেন? কথা বুঝতে পারছেন না? তখন প্রশ্নটা কেন? আমার নবীর উপর তো দিচ্ছি, এখানে প্রশ্ন কেন? ভাইয়ের আমার বাবাজিরা, অসনার যুবকেরা, বাবাজিরা, হাদিস শরীফ নবীকে যখন উম্মতের দরুদ ও সালাম পাঠ করে ফেরেশতা পৌঁছে দেয়, দরুদ ও সালাম নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। এই হাদিসটা পড়েছেন, আর একটা হাদিস পড়েননি, নবী বলছেন পৌঁছে দেওয়া হয়, এটাও হাদিস। আর একটা হাদিস আছে নবী বলছেন পৃথিবীর যে কোণা থেকে আমার উম্মতেরা আমি নবীর উপর দরুদ ও সালাম পাঠ করে, আল্লাহ নবী বলেন ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা। 86 তার হাদিস নবী বলছেন ওই উম্মতের দুরুদ ও সালাম আমি রওজা পাহাড়ে ঘুমিয়ে ঘুমিয়ে উম্মতের দুরুদ ও সালাম আমি নবী নিজের কানে শুনতে পাই। নবী নিজের কানে শুনতে পান। সুতরাং দরুদ সালাম পড়বেন। তাহলে বাবাজি এক অপরকে সালাম দেবেন, আগে বেড়ে এই আমলটা করবেন। 2 নম্বর ওয়াতুইমি তাআমা, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবেন, ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে খানা খাওয়ান, এই আমলটা করবে। আর 3 নম্বর ওয়াসিলিল আরহামা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। ঠিক ঠিক জি জি। কার সাথে সম্পর্ক ভালো রাখবেন? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। আর আমাদের যত দুশ্মনী আত্মীয় স্বজনের সাথে, আমি মরে গেলে যেন ও জানা জানা করে, ও জানা জানা ধরে, স্পর্শ না করে ওকে বলে দিবি। আল্লাহু আকবার। কি গো, মরণের ভয় একদম নেই? হ্যাঁ, আল্লাহ নবীর হাদিস কি ভুলে গেছেন? নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী বলছেন আত্মীয় ছিন্দনকারী জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না, পারবে না। আল্লাহ, আত্মীয় ছিন্দন করবেন না, রাসূলুল্লাহর হাদিস। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। একটা গরিব যদি বড় যার পয়সা আছে তার কাছে গেলে আপনি কোলে তুলে নেন তাকে। গরিব হলে আপনি তাকে সরিয়ে দেবেন না, চিনি না, যা যা কে রে তুই, কি আত্মীয়, দূর সম্পর্কে যা। যাদের পয়সা হয় তারাই কিন্তু এরকম করে। কথা ঠিক বলছি না? একবারে ঠিক। তখনই তো গন্ডগোল হয়। আমাকে যখন আপনি জায়গা দেবেন না, আমি কেমন করে যাব? আপনার সাথে সম্পর্ক কি করে রাখবো? এটাই হয়। কিন্তু আমি বলবো কোলে তুলে নিন, কোলে তুলে নিন, সে আপনার আত্মীয়। আত্মীয় ছিন্দন করবেন না, রাসূলুল্লাহর হাদিস। যদি নবীকে মানেন, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা শুনুন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয় ছিন্দনকারী জান্নাতে যেতে পারবে না। রাসূল বলছেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো। কটা হলো? 3টা। 4 নম্বর আমল হলো আকুম বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। 4 নম্বর হলো নবীজি বলছেন সকলেই যখন ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন, সকলেই যখন ঘুমিয়ে পড়বে ওই রাত্রিতে ঘুম থেকে উঠে নামাজ পড়েন। ওই নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন? ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বেন। আরেকটা নিয়ম বলে দিই, যারা কন্টিনিউ তাহাজ্জুদ পড়েন তাদের জন্য মাসলা হলো, তাদের জন্য বাবা এশার নামাজ পড়ে বেতেরটা রেখে দেবেন, বেতেরটা রেখে দেবেন, পড়বেন না। তাহাজ্জুদ পড়ার পর বেতেরটা পড়বেন, তাহাজ্জুদের পর বেতের পড়বেন। আর যারা কন্টিনিউ তাহাজ্জুদ পড়েননি তাদের জন্য নিয়ম হচ্ছে মানে এশার নামাজ পড়ে বেতেরটা পড়ে নেবেন।
বেতের পড়ে নেবেন। আপনি যদি বলেন না ঈশার নামাজ পড়ে আমি বেতরটা রেখে দিচ্ছি, ঘুমিয়ে যাই, উঠে পড়বো, আর আপনার কিন্তু অভ্যাস নেই প্রতিদিন তাহাজ্জুদের, আপনি ঘুমিয়েছেন, ঘুমিয়ে পড়ে ব্যাস নামাজ গেল কাজা, তাহলে ওয়াজিবও গেল, ফরজও গেল। এই জন্য যারা কন্টিনিউ তাহাজ্জুদ পড়েন তাদের জন্য নিয়ম হচ্ছে কি জানেন, তাদের জন্য তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন বেতেরটা ঈশার পর রেখে দিয়ে তাহাজ্জুদের পর বেতের পড়বেন। কেননা নবীজি তাহাজ্জুদের পর 3 রাকাত বেতের পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়ার পর 3 রাকাত বেতের পড়তেন। আমি কিছুদিন আগে আমি জলসায় গেলাম, কোথায় জানেন, এই ডায়মন্ড হারবার রোডে আমতলা, ওখানে আহলে হাদিসরা খুব এসে ওয়াজ করে গেছে, কি জানেন, বলে গেছে তারাবির নামাজ হলো 8 রাকাত, তারাবির নামাজ হলো 8 রাকাত। আর কি করেছে, রাফে দাইন করতে হবে, যারা করেনি রাফে দাইন তারা নবীকে অস্বীকার করছে, নবীর সুন্নাতকে অস্বীকার করার জন্য তারা, তাদের ঈমান থাকবে না, উল্টো পাল্টা ওয়াজ করে বক্তৃতা দিয়ে চলে গেছে। তারপর গ্রামবাসী আমাকে দাওয়াত করেছে। এই কিছুদিন আগে আমি গেছিলাম, আমি গিয়ে বললাম তারাবির নামাজ, একটা দলিল আমাকে লিখে দিল, আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিলাম। আমি বললাম যে তারাবির নামাজ যারা বলছেন 8 রাকাত তারাবি পড়েন, এইরকম আছে না নেই? একটু জোরে বলুন, এরকম আছে? রমজান মাসে দেখা যায় 8 রাকাত তারাবি পড়ে, তারপর আর তারাবি পড়ে বের হয়ে যায়। 20 রাকাত পড়ে না, 20 রাকাত যারা পড়ে না, 8 রাকাত যারা তারাবি পড়ে, তাদের দলিল জানেন? তাদের দলিল আমাদের কাছে 5 মিনিটও টিকবে না। ক মিনিট বললাম? 5 মিনিটও টিকবে না। থাকলে টিকান, আছে তো আসেন। আমি একটু দলিল দিয়ে একটু বুঝিয়ে দিই, এখানে গন্ডগোল কোথায় হয়েছে একটু বোঝাবো, শুনবেন নাকি? একটু শুনুন, দরকার আছে। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আম্মা জান আপনি রাসূল সম্পর্কে যতটুকু জানবেন অন্য মানুষের তা জানা সম্ভব নয়, আপনি বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের রাত্রিতে নামাজ কেমন ছিল? ভালো করে শুনবেন প্রশ্নটা। রমজান মাসের রাত্রিতে নবী ক রাকাত নামাজ আদায় করতেন? প্রশ্ন এটাই। আর আম্মা জান উত্তর দিচ্ছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রাওয়াহুল বুখারী। আম্মা জান আয়েশা বলছেন রমজান মাসে নবীজি 8 এবং 3 মোট আলা 11 রাকাআতিন, মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। একটু জোরে বলুন, 11 রাকাত। এই হাদিসটাকে তারা নিয়ে কি বলছে জানেন? এই তো নবী 8 রাকাত তারাবি, বেতের 3 রাকাত, আর 3 11 রাকাত পড়তেন তারাবি। এটাই দলিল। এই দলিল আপনার টিকবে না, 5 মিনিটও টিকবে না, বলে দিচ্ছি কেন টিকবে না। এই জন্য যিনি প্রশ্নকারী প্রশ্ন করেছেন আম্মা জান আয়েশাকে, তিনি প্রশ্ন কি করেছেন? এই প্রশ্ন করেননি যে রাসূল রমজান মাসে তারাবির নামাজ ক রাকাত পড়তেন, এই প্রশ্ন ছিল না। প্রশ্ন কি ছিল? নবীজি রমজান মাসের রাত্রিতে ক রাকাত নামাজ আদায় করতেন। তারাবির কথা উল্লেখ নেই, ক রাকাত নামাজ আদায় করতেন। তখন আম্মা জান আয়েশা বললেন আলা 11 রাকাআতিন, নবীজি রমজান মাসের রাত্রিতে 8 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। এখন ওরা বলছে তারাবি, এখন আমরা বলছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামারা বলছেন না, এটা হলো তাহাজ্জুদ, এটা তাহাজ্জুদ। এখন প্রশ্ন আসতে পারে, ওরা বলবে, প্রশ্ন করেছে আমাকে প্রশ্ন করেছে, আপনারা তারাবি মানছেন না, তাহলে তাহাজ্জুদ কি করে মেনে নিচ্ছেন? এখানে তো তাহাজ্জুদ, যখন প্রশ্নকারী প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল? আম্মা জান বলুন রাসূল রমজান মাসে তাহাজ্জুদ ক রাকাত পড়তেন, এই প্রশ্ন ছিল না। তাহলে আপনারা তাহাজ্জুদটাকেই নিচ্ছেন কেন? যদি আপনারা তাহাজ্জুদ নেন, আমরা তারাবি নেব, ওদের বক্তব্য। ঠিক আছে, মেনে নিলাম। কিছুক্ষণ পর এবার আসুন, আর টিকবেন না, আর আমাদের কাছে আসতে পারবেন না।
শুনুন এখানে আম্মা জান আয়েশা কি বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবীজি রমজান মাস এবং রমজান ছাড়া, রমজান মাস এবং রমজান ছাড়াও নবী মোট 8 আর 3 11 রাকাত নামাজ আদায় করতেন। এখন প্রশ্ন আমাদের, যদি এটা আপনারা যদি বলেন তারাবি, তাহলে তারাবি তো রমজান মাসে তারাবি হয়, অন্য মাসে তো তারাবি হয় না। তারাবির সাথে রমজানের সম্পর্ক, কথা বলছেন না কেন? তারাবির সাথে রমজানের সম্পর্ক। আর এখানে আল্লাহর আম্মা জান আয়েশা বলছেন নবী রমজান মাসও পড়তেন আর রমজান ছাড়াও অন্য অন্য মাসে মোট 8 3 11 পড়তেন। তাহলে ওটা হলো তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। জোরে বলুন। গন্ডগোল হয়েছে, ইমাম বুখারী তারাবির অধ্যায় উল্লেখ করে দিয়েছেন হাদিসটি, এখানে গন্ডগোল হয়ে গেছে। ভাইয়ের আমার বাবাজিরা, তাহলে নবীজি তাহাজ্জুদ নামাজের পর নবী বলেছেন বান্দা যখন দোয়া চায় ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন। কোন সময়? তাহাজ্জুদের সময়। নাম্বার 2 অতুবুরুস সালাতিল মাকতুবাত। 2 নম্বর হলো নবীজি বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় 100% তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সময় একটা হলো জুমার দিন বললাম, আর একটা হলো প্রতিদিন যেটা, সেটা কি তাহাজ্জুদের পরে। আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া আল্লাহর কাছে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া হয়, মক্কা শরীফে হজে গেছি, হাজী সাহেব বলবেন, প্রশ্ন করতে পারেন যে হজে গেছি ওখানে মক্কা শরীফে মদিনা শরীফে দোয়া হয়নি, সালাম ফিরিয়ে দিল কুল্লু খালাস, দোয়া হয়নি হুজুর, মক্কা মদিনাতে হয় না, সুতরাং আমরাও দোয়া করব না। এক শ্রেণী মক্কা মদিনাকে ফলো করে, আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো, বোঝাবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজ্জাতুল বিদাতে বামাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ পাকে যখন হজ করতে গেলেন, হজ পাকে গিয়ে আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়া লক্ষ সাহাবীদের মাঝে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সোয়া লক্ষ সাহাবীদের মাঝে নবী ভাষণ দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ওরে উম্মতেরা সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ চলে গেলেও তোমাদের চিন্তা নেই, আমি 2টি জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, ওই 2টি জিনিসকে তোমরা ফলো করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। 2টি জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 2টিকে ফলো করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। তাহলে আসুন কোরআন হাদিসকে ফলো করুন। আল্লাহর নবী কথা বলেন না আমি 2টি জিনিসকে রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি, ওই 2টিকে ফলো করবে, একটা হলো মক্কা শরীফ, একটা হলো মদিনা শরীফ। এই কথা বলেছেন, এই কথা বলেন না কেন? কোরআন হাদিস বলেছে, মক্কা মদিনা বলেনি। তাহলে আপনি মক্কা মদিনার দেখছেন কেন? আপনি তো কোরআন হাদিসকে ফলো করবেন। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, আল্লাহর কোরআনকে ফলো করুন। কোরআন বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, যেমন এক শ্রেণীর ওলামারা ফরজ নামাজের পর দোয়ার পক্ষে পক্ষপাতী নন, আর আমরা হলাম ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে আমরা দোয়ার পক্ষে পক্ষে। সুতরাং এখন মতভেদ ওলামাদের মধ্যে ইখতিলাফ দেখা গেছে। এখন আল্লাহর কোরআন কি বলছে, যখন উভয়ের আলেমদের মধ্যে মতভেদ দেখা দেবে, দ্বিমত, তখন উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে গেলে মানা যাবে না। এবার আসুন বাবাজি, কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব।
আল্লাহর কোরআন বলছে কি, ফাইদা ফারাগতা ফানসাব ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা। আল্লাহ বলছেন হাবিব রে, আপনি যখন ফরজ নামাজ পড়াবেন, ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, দোয়ার মধ্যে লেগে যান। আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আল্লাহ বলছেন, পায়ে হাবিব মুস্তাফা ফরজ নামাজ যখন পড়ে নেবেন, ফারেগ হবেন, ফারেগ হওয়ার পর ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, আল্লাহর কাছে দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া তো কোরআনে আছে, হাদিস শরীফে এসেছে। দোয়া তো কোরআনেও আছে, হাদিস শরীফে এসেছে। এই জন্য বাবাজি আমরা ফলো করব কোরআন হাদিসকে। কোরআন হাদিসে যখন দোয়ার ব্যাপারে স্পষ্ট এসে গেছে ফরজ নামাজের পর দোয়া, এই জন্য আমাদের ওলামারা ফরজ নামাজের পর দোয়া করেন। কেন? নবী বলছেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন এই 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ, যেটা বোঝাতে বোঝাতে চলে এলাম। 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। নাম্বার 1, আদম নবীর পয়দাইশের দিন জুম্মার দিন। আদম নবী দুনিয়ায় নামানো হয়েছিল জুমার দিন। আদম নবীর রূহ কবজ হয়েছিল জুমার দিন। কিয়ামত যেদিন হবে সেদিনটাও হবে জুমার দিন। 5 নম্বর, ওই জুমার দিন এমন একটি সময় আছে যা দোয়া চাইবে 100% দোয়া কবুল হয়। এই 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। আমি আলী আসগারের মনে একটা এখন প্রশ্ন রয়ে গেছে, যেখানে নবী নেই সেই জিনিসটা কখনো শ্রেষ্ঠ হতে পারে না। এটা আমার প্রশ্ন। যেখানে নবী নেই, 5টার মধ্যে তো আমাদের নবী নেই, তাহলে জুম্মাটা শ্রেষ্ঠ হয় কেমন করে? প্রশ্ন। আমি এটা খুঁজছি, আপনারা খুঁজবেন, আপনাদেরকে দিয়ে যাচ্ছি, এই প্রশ্নটা রেখে যাচ্ছি। আপনারা জেনে আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা সকলেই যাবেন, দাওয়াত দিচ্ছি। ওখানে বাবা মাদ্রাসা থেকে আমার কথা বুঝতে পেরেছেন, এবারে বস্ত্র বিতরণ হবে, তারপর চক্ষু পরীক্ষা মাদ্রাসার তরফ থেকে, চক্ষু কম্পিউটার ডাক্তার কলকাতা থেকে কম্পিউটার মেশিনের দ্বারায় চক্ষু পরীক্ষা করা হবে, ফ্রি চিকিৎসা করা হবে। আপনারা যদি কেউ চোখ দেখাতে চান, মেদিনীপুর আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, অর্থাৎ 3রা চৈত্র রোজ বুধবার দাওয়াত দিলাম, যাবেন। আব্বাজানের সবরেশানি তথা আম্মাজান আব্বাজান এবং মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ দাওয়াত দিলাম, সকলেই যাবে। যে মেদিনীপুর টাউনে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছে। কত হাজার? 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। কে বলেছেন? মুজাদ্দিদুজ জামান কাশফুল কবুর করে বললেন 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। বাবা যাবেন, মেদিনীপুর টাউনে যাবেন, আল্লাহ আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, গিয়ে দেখবেন। ভাইয়েরা আমার, বাবাজিরা, তাহলে আরেকটা কারণ রয়ে গেল, আমার নবীর সাথে সম্পর্ক না থাকলে জুম্মা কখনো শ্রেষ্ঠ হতে পারে না। কি আরেকটা রাজ লুকিয়ে আছে, ওটাতে বের করাতে হবে। আপনাদেরকে সময় দিয়ে গেলাম, বের করে রাখবেন, বের করে রাখবেন। আমি আলী আসগার খুঁজতে খুঁজতে বের করেছি, জানেন। আজকে বলবো না পরে বলবো না, সবাই না বললে বলবো না, সবাইকে বলতে হবে। আজকে শুনবেন না পরে শুনবেন। হাত উঁচু করতে হবে, হাত উঁচু করে দেখান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আলীর তাকবীর দিচ্ছি, এক জায়গায় বলছে আপনি আলী তাকবীর দিলেন কেন? আল্লাহ, ওদের মাথায় কি ঢুকেছে আল্লাহই জানে। আমাকে নিয়ে এসে আলী আসগার হুজুর জিন্দাবাদ, ও আলী আসগার হুজুরের তাকবীর হবে, আর শেরে খোদার তাকবীর হবে না। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, শেরে খোদা পাক পাঞ্জিতানের মধ্যে 5 জন পাক, হ্যাঁ, আর শেরে খোদার তাকবীর হবে না তো হবে কার? পাগল কোথা, বুঝেই না শেরে খোদা।
ভাইরা আমার বামাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বলছেন, পিতাকে বলছেন, ও আব্বা জান যে মজলিস আলী থাকে আপনাকে দেখেছি এক দৃষ্টি শেরে খোদার দিকে তাকিয়ে থাকেন, তার কারণ জানতে চাই। হযরত আবু বকর বলেন, বেটি আয়েশা শোনো শোনো, আল্লাহর নবীকে বলতে শুনেছি আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত। এই জন্য আমি আবু বকর যে মজলিস আলী থাকেন এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকি, আলী হাঁটলে আলীর পেছনটাও তাকাই। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আহারে ভাইরা আমার বামাজিরা, ও সোনার যুবকেরা, মা বোনেরা, কোন আলী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? বামাজি মক্কা মদিনা শরীফে বামাজি একটা কালো চাদর উড়ে বের হলেন, বের হয়ে কি বললেন? বামাজি বের হলেন, বের হয়ে বললেন, বাবাজি আয় আলী এসো। শেরে খোদা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আয় ফাতেমা এসো, ফাতেমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আয় হাসান এসো, হাসান এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আয় হুসাইন এসো, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। চাদরের মধ্যে মোট কজন? পাঁচজন। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা হাউলাই মিন আহলি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আল্লাহ এই চাদরের মধ্যে যারা আছে তারা হলো আমার আহলে বাইত। জুরি জুরি বলুন আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, তাহলে সেই আলীকে বুঝলেন না, শেরে খোদাকে বুঝলেন না। এই শেরে খোদা সম্পর্কে আজ ব্যাখ্যা করছে কিছু মৌলবীরা, শরীয়তের মৌলবীরা ব্যাখ্যা করেছে আলী নাকি শেরে খোদা ওই মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় আ'বুদু মা তা'বুদুন পড়িয়ে দিয়েছেন। মানে তোরা যার ইবাদত করিস আমিও তার করি। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। হাদিস আছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে আলীর নামে, আছে হাদিস শরীফ। আলীর নামে ঢুকিয়ে দিয়েছে খারেজিরা, আর ওইটাই চলে আসছে আলেমরা, শরীয়তের আলেমরা পড়ে শোনাচ্ছে। আলী চিনলেন না? কোন আলী? শোনেন ছেলেরা, মা বোনেরা, তখন কি বলছে জানেন? হ্যাঁ, আলী নামাজ পড়াচ্ছিল কখন? বলে মদ যখন হারাম হয়নি, মদ যখন শরাব হারাম হয়নি তার আগে আলী মদ পান করে নামাজ পড়াচ্ছিলেন। ওই লা আ'বুদুর জায়গায় আ'বুদু মা তা'বুদুন পড়িয়েছিলেন, মানে মাতলামি করছিলেন। বড় বক্তা। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে নামাজ মদ হারাম হওয়ার পূর্বে পান করেছিলেন, এটাই তো আপনার বক্তব্য? ঠিক আছে, একটু বোঝান। ভাইরা আমার বামাজিরা, সোনার যুবকেরা, মা বোনেরা, শেরে খোদা কবে থেকে নামাজ পড়তেন জানেন আপনারা? যখন নামাজ ফরজ হয়নি, তখন থেকে নবীজি নামাজ পড়তেন। আর নবীকে ফলো করো তো হযরত আলীও নামাজ পড়তেন তখন। যখন নামাজ ফরজ হয়নি তখন থেকে নামাজ পড়তেন আলী। এই বাবাজি উযু করতেন নবীজি কখন? ওযুর আয়াত নাজিল হয়নি তার আগে থেকে নবী বিশ্ব নবী ওযু করতেন। আর শেরে খোদা নবীকে অনুসরণ করো তো সেই থেকে ওযু করতেন আলী। যখন আয়াত নাজিল হয়নি, ওযুর আয়াত নাজিল হয়নি, সে তার পূর্বে আলী ওযু করতেন। নবী ফলো করো তো ওযু করতেন। তাহলে আলী নামাজি কবে থেকে? নামাজ যখন ফরজ হয়নি তার আগে নামাজ পড়তেন। আলী যখন ওযু ফরজ হয়নি, ওযুর ফরজ আয়াত অবতীর্ণ হয়নি তার আগে থেকে আলী ওযু করতেন। তাহলে আলী নামাজ ফরজ হওয়ার আগে নামাজ বুঝেছেন, ওযু ফরজ হওয়ার আগে ওযু বুঝলেন। আর মদ হারাম হওয়ার আগে আলী মদ বুঝলেন না। এই কথা বুঝতে পারছেন না? শেরে খোদা মদ বুঝলেন না, মদ পান করে নামাজ পড়াচ্ছিলেন। হ্যাঁ, তিনি তো নবীকে ফলো করেছেন প্রত্যেক জিনিসে। হ্যাঁ, বলতে হবে নবী যদি মদ পান করেন তাহলে আলীও পান করেছেন। আস্তাগফিরুল্লাহ, নবীও পান করেননি, শেরে খোদাও মদ পান করেননি। এটা অন্য নাম কে আলীর নামে ঢুকিয়ে দিয়ে ওই খারিজিরা এরা হাদিসে ঢুকিয়ে দিয়েছে। আর এ মৌলবীরা তুলে দিয়েছে আলী তো মদ পান করে নামাজ পড়াচ্ছিলেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম।
ব্যাখ্যার মধ্যে পার্থক্য। আমি তাই মা বোনেদের উদ্দেশ্যে সকলকে বলবো, বাবা কার ব্যাখ্যা শুনবেন, কার ব্যাখ্যা শুনবেন আপনারা জানেন? ব্যাখ্যাটা কার শুনবেন, কার মানবেন? পৃথিবীতে বহু আলেম ওলামা মুহাদ্দিস আছে, কার ব্যাখ্যা শুনবেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইলম হলো দুই প্রকার, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। নবী বলছেন জ্ঞান দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে বাতিনটা তোমাদেরকে খুব বেশি নাফা পৌঁছায়। ইলমে বাতিন, ইলমে বাতিনটা মানে আল্লাহ প্রদত্ত জ্ঞানের জ্ঞান। একটু তাকান আমার দিকে, আল্লাহ প্রদত্ত জ্ঞান, দুইটি জ্ঞান, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আর একটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক। এক ব্যক্তি আধ্যাত্মিক শিখলো কিন্তু কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সে জিন্দিক, অবিশ্বাসী, কাফের, বেঈমান। তার কথা শুনবেন না, আমল করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে এক বক্তা আছে, আপনি ইউটিউব খুলুন, আপনি নেট খুলুন, দেখাচ্ছি সেই বক্তা কি বলছে জানেন? আমি আল্লাহকে বললাম একটা কাজ করতে, আল্লাহ আমার কাজ করে দিলেন না। আল্লাহকে যেই ধমক দিলাম সাথে সাথে আল্লাহ আমার কাজ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর কি বলছে সেই বক্তা, সেই পীর সাহেব কি বলছে জানেন? বাংলাদেশে এক পীর সাহেব আছে, উনি বলছেন আমার আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। জোরে বলুন কি কি? দেওয়ানবাগী, দেওয়ানবাগী, হ্যাঁ সব জানে। একটু খুলে দেখেন কি অবস্থা। আরেক পীরের কাছে এক সাংবাদিক গিয়ে ধরেছে মাই, সাংবাদিক ধরে বলছে আল্লাহর সাথে আপনার কি কথা চলছে? না আল্লাহর সাথে আমার কথাবার্তা পরামর্শ চলছে, আল্লাহকে আমি বলেছি 5 ওয়াক্ত নামাজটা উম্মতের জন্য একটু কষ্ট হচ্ছে, একটু কমানোর ব্যবস্থা করুন। আল্লাহ বলছেন পীর সাহেব আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, আমি এই বিষয়ে খুব তাড়াতাড়ি চিন্তা করছি। জোরে বলুন। বিশ্বে যদি কোনো ভণ্ডামি যদি সবচেয়ে বেশি যদি কোথাও ভণ্ডামি হয় সেটা বাংলাদেশ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফির। আমার ভারত অনেক ভালো, অনেক ভালো, সুন্দর। তবে এই যে তবে কিছু ইসলামের দুশমনরা তারা ইসলামকে সহ্য করতে পারছে না, ঠিক কি না? জোরে বলুন। ইসলামকে সহ্য করতে পারে না, এরা বলে মুসলমানকে শেষ কর, মুসলমানকে তাড়া। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মুসলমানকে শেষ করবে আমার আল্লাহ, কথা ঠিক কি না? আমাদেরকে শেষ করে নাকি ওরা থাকবে? আমার তো মাথায় ঢুকেনি। আমি তো হাদিস শরীফ পড়েছি, রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। হাদিস শরীফে এসেছে আল্লাহর নাম নেওয়ার মতো যদি আর কেউ থাকে ততদিন দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে, কিয়ামত হবে না। আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তখন দুনিয়া ধ্বংস হবে। তাহলে বোঝা গেল আল্লাহর নাম নেবে কে? মুসলমান। মুসলমান থাকবে, দুনিয়া থাকবে, পৃথিবী থাকবে। মুসলমান শেষ, দুনিয়া শেষ। কথা ঠিক কি না? ঠিক 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 ঠিক। কি বলো তুমি? তোমরা মাথায় ঢুকে না। আবার বলে মুসলমান সন্ত্রাস। আমরা জোর গলায় বলি আমরা হলাম দেশপ্রেমিক নয়, আমরা হলাম দেশদ্রোহী। কথা বুঝতে পেরেছেন? আরে খেলা হয় সাপোর্ট, কেউ কাউকে সাপোর্ট করে দিয়েছে, এর মানে এটা নয় যে আমি হিন্দুস্তানকে ভালোবাসিনি, ভারতকে ভালোবাসিনি। না, হাদিস শরীফ নবী বলছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। আল্লাহ নবী বলছেন যে জায়গায় তোমার জন্ম সেই জন্মভূমিকে তুমি ভালোবাসবে, ওই ভালোবাসাটা হলো ঈমানের অঙ্গ। জোরে হাদিস শরীফ। আমরা হাদিসকে মানি, আমরা ভারতের জমিনকে ভালোবাসি। ভারতে মুসলমানদের রক্ত আছে, শহীদদের রক্ত আছে ভারতের। ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কি মুসলমানের অবদান মুসলমান ছিল না? এই কথা বলেনি কেন? বলো না, জোরে বলো না। মুসলমান ছিল তো না তোমরাই ছিলে? তাহলে আমরা সবাই মিলে ভারত স্বাধীন করলাম। ভারতে মুসলমানদের শহীদরা ভারতের জমিনে শুয়ে আছে, শহীদের রক্ত ভারতের জমিনে আছে। তাহলে ভারতকে আমরা ভালোবাসিনি? আমরা ভালোবাসি, আমাদের জন্মভূমি, আমরা ভারতকে ভালোবাসি। এটাই হলো ঈমান। নবী বলেছেন ভালোবাসতে, তাই বাসি। ভাইরা আমার, বাবাজিরা,
আজ যারা বলছেন আমরা নাকি দেশপ্রেমিক নয় দেশদ্রোহী, তার একটু পরীক্ষা করা হোক। আপনারা মরে গেলে আপনাকে পুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়ার পর বাবাজি কি করা হয়, পুড়িয়ে দিয়ে ছাইটাকে সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। ওই পানিতে ভাসতে 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 ভারত থেকে হিন্দুস্তান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যায়, অন্য দেশে চলে যায়, অন্য রাষ্ট্রে চলে যায়। আমরা মুসলমান মরলে কবর দেওয়া হয়। দেখা যায় মুসলমান মরলে আমরা ভারতের জমিনে জন্মভূমিতে রয়ে যাই, তোমরা মরলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাও। তারপর কি করে বলো আমরা হলাম দেশদ্রোহী, আমরা হলাম দেশপ্রেমিক? কথা ঠিক কিনা ভাইরা আমার বাবাজিরা? তাই বলবো বাবাজি, বাবাজি আপনারা আমাদের গুনার কারণে কিন্তু আমরা মার খাচ্ছি। আমি আপনাদেরকে বলবো সব তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন। তওবা